আসসালামু আলাইকুম, শেয়ার হাসান আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে 18 আগস্ট 2024 আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য আজকে কিন্তু বিরাট একটা পতন এবং সেই সাথে কিন্তু টাকার অঙ্কে লেনদেনের একটা বিরাট পতন আমরা দেখতে পাচ্ছি, যেটা আসলে সত্যি আমি আশা করিনি। সপ্তাহের প্রথম দিন এরকম একটা বিধ্বস্ত অবস্থা কখনোই মেনে নেওয়া যায় না। তো যাই হোক, আসলে এই বিধ্বস্ত অবস্থাটা কেন হলো সেই বিষয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব বা আমরা একটু বিশ্লেষণ করার চেষ্টা করবো। আশা করছি আমার এই বিশ্লেষণের সাথে আপনারা থাকবেন। আশা করছি এই বিশ্লেষণ আপনাদের ভালো লাগবে। তো যদি ভালো লেগে থাকে তাহলে আমি আশা করি আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক অ্যান্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বেরিয়ে সরাসরি আমরা ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আজকে ডিএসসি সাধারণ সূচকে 125.20 পয়েন্টের মতো মাইনাস হয়েছে, অর্থাৎ হিউজ একটা পয়েন্ট মাইনাস হয়েছে। এবং ডিএসসি 30 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 52.74 পয়েন্টের মতো, এবং ডিএসসি 60 সূচকে আমরা দেখতে পাচ্ছি এখানে মাইনাস হয়েছে 24.54 পয়েন্টের মতো। তার মানে হচ্ছে হিউজ একটা পয়েন্ট মাইনাস। এবং আমরা যদি এখানে ইন্ডেক্স মোডটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি আজকে ইসলামী ব্যাংক তারা 4.5 পয়েন্টের মতো আপ করেছে। এছাড়া অলিম্পিক কিন্তু আমরা দেখতে পাচ্ছি 2.5 পয়েন্টের মতো আপ করেছে। তো ইসলামী ব্যাংক মাঝে কিছুটা পতন হয়েছিল, এরপর আবার কিন্তু আপ হচ্ছে, অর্থাৎ আমরা বলতে পারি যে কারেকশন মুড থেকে আবারও কিছুটা আপ হচ্ছে। এছাড়া বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে যদি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি তাহলে দেখছি মার্কেট ড্র্যাগারে স্কয়ার ফার্মা আমরা খেয়াল করছি এখানে 16.5 পয়েন্টের মতো মাইনাস করেছে স্কয়ার। তার মানে হচ্ছে সেল প্রেশার, সেল করার মাধ্যমে একটা হিউজ পরিমাণ পয়েন্ট কিন্তু তারা মাইনাস করেছে। তো মূলত তারাই আসলে অনেক বেশি পরিমাণ পয়েন্টকে কিন্তু পতন ঘটিয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি একটু টাকার অঙ্কে তাদের মূল্যটা দেখি। গত দিনের দাম ছিল 234 টাকা 90 পয়সা এবং পতন ঘটে হয়েছে 228 টাকা 60 পয়সা, অর্থাৎ আমরা বলতে পারি 6 টাকা 30 পয়সার মতো কিন্তু এখানে মাইনাস হয়েছে। তার মানে 6 টাকা মাইনাস হতে কিন্তু 16.5 পয়েন্টের মতো মাইনাস করে ফেলেছে। এছাড়া আমরা যদি এখানে বলতে পারি BATBC 8.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এখানে জিপি আমরা দেখতে পাচ্ছি 7 পয়েন্টের মতো মাইনাস করেছে। ব্র্যাক ব্যাংক আমরা দেখছি 6.5 পয়েন্টের মতো। রেনাটা আমরা খেয়াল করছি 4 পয়েন্টের মতো। এছাড়া আমরা দেখতেছি লাফার্জ হোলসিম সিমেন্ট 3.5, বেক্সিমকো 3.5, ইবিএল 3.5, সিটি ব্যাংক 3, এছাড়া পূবালী ব্যাংক 3। এই পয়েন্টগুলো তারা মাইনাস করেছে, অর্থাৎ সর্বোচ্চ পয়েন্টগুলো তারাই মাইনাস করেছে। এছাড়া আমরা যদি এখানে আজকে যদি ট্রেড স্ট্যাটিস্টে যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি 17টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 14টির এবং পতন ঘটেছিল 366টির। এবং আমরা যদি টাকার অঙ্কে লেনদেনটা যদি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে এখানে আজকে 480 কোটি টাকার মতো লেনদেন হয়েছে আমরা খেয়াল করছি, অর্থাৎ গত দিনের তুলনায় হিউজ পরিমাণ একটা মাইনাস। প্রায় আমরা বলতে পারি 500 কোটি টাকার মতো আজকে কম লেনদেন হয়েছে, বা 500 কোটি টাকার থেকে কিছুটা বেশি কিন্তু গত দিনের তুলনায় কম লেনদেন হয়েছে। এছাড়া আমরা যদি এখানে খেয়াল করছি যে টপ গেইনার এবং লুজারে, তো টপ গেইনার আজকে ড্যাফোডিল কম্পিউটার তারা বৃদ্ধি পেয়েছে। তবে এখানে একটা বিষয় হচ্ছে কেউই কিন্তু আজকে হল্টেড হতে পারেনি, অর্থাৎ মার্কেটটা পুরোটাই বিধ্বস্ত একটা অবস্থা। অপরদিকে লুজারের ক্ষেত্রে যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছি এখানে লঙ্কা বাংলা সিকিউরিটিজ তারা আসলে মাইনাসের শীর্ষে ছিল, তবে অনেক বেশি পরিমাণ মাইনাস হয়েছে বিষয়টা এরকম নয়। আর বাকিগুলো সবাই কিন্তু যে 3%-এর যে ব্যারিয়ার সেখানে আটকে ছিল, শুধুমাত্র মেঘনা পেট্রোলিয়াম বাদে। এছাড়া আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেন আজকে জিপি হিউজ পরিমাণ লেনদেন হয়েছে। এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা খেয়াল করছি হিউজ পরিমাণ লেনদেন, BATBCও মোটামুটি ভালোই লেনদেন, আর বাকি সবাই আমরা বলতে পারি মোটামুটি লেনদেন। এছাড়াও আমরা যদি এখানে আজকে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি তাহলে দেখতেছি মার্কেট ম্যাপে সবার অবস্থায় লালবাতি, এবং আসলে কেউই তেমন একটা ভালো অবস্থানে নেই, মোটামুটি অবস্থানে রয়েছে আমরা খেয়াল করছি, অর্থাৎ বেশিরভাগই হিউজ পরিমাণ খারাপ বলা যায়, কোনো সেক্টরই কিন্তু ভালো নেই। এছাড়া আমরা বলতে পারি এখানে ব্লক ট্রানজিশনে আমরা খেয়াল করছি যে ইউসিবি মোটামুটি লেনদেন হয়েছে ব্লক মার্কেটে। এছাড়াও আমরা দেখতেছি MTB ভালোই লেনদেন হয়েছে ব্লক মার্কেটে, আর বাকি সবাই খুবই সামান্য পরিমাণ লেনদেন হয়েছে। তো যাই হোক, এই ছিল মোটামুটি এক নজরে বাজার অবস্থা। তো আপনারা চাইলে আসলে ভালো শেয়ারগুলো খুঁজে খুঁজে বিনিয়োগ করতে পারেন, দীর্ঘমেয়াদে আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু প্রফিট পাবেন। কারণ আমার ধারণা এখানে এই মার্কেটটা পতন হওয়ার ক্ষেত্রে কিন্তু একটা কারসাজি রয়েছে, তবে অতিশয় শীঘ্রই আবার মার্কেট আপ হবে, এটা একটা আমার ধারণা। তো যাই হোক, এই ছিল মোটামুটি মার্কেট অবস্থা। এখন চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথমে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বড়দের সেল প্রেশারে শেয়ার বাজারে অস্বাভাবিক পতন। তো আমরা দেখতে পাচ্ছি যে বিগত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পরে শেয়ার মার্কেট কিন্তু হিউজ পরিমাণ ঘুরে দাঁড়িয়েছিল উভয় দিক দিয়ে, অর্থাৎ টাকার অঙ্কের লেনদেন এবং মূল্যবৃদ্ধি উভয় দিক দিয়ে কিন্তু মার্কেট ঘুরে দাঁড়িয়েছিল। কিন্তু কয়েকদিন পরেই আমরা দেখতে পাচ্ছি আবার পতন শুরু হয়েছে, এবং এই পতনটা কিন্তু আস্তে আস্তে করে কিন্তু বাড়ছে।
এবং টাকার অঙ্কের লেনদেনও কিন্তু আস্তে আস্তে কমে যাচ্ছে, এই বিষয়টা আমরা খেয়াল করছি। তো এইটা কিন্তু সত্যি একটা অ্যালার্মিং সিচুয়েশন। তো তারপরও আশা করা যাচ্ছে সামনের দিনে ভালো হবে। তো এই পতনটার মূল কারণটা কি সেটা আসলে খুঁজে বের করা অনেক দুঃসাধ্য একটা বিষয়। তারপরে যতটুকু ধারণা করা যায় সেটা হচ্ছে যে বড় বড় বিনিয়োগকারীরা কারসাজি করে শেয়ারগুলোকে সেল করে দিচ্ছে, যাতে করে আবার কম দামে শেয়ারগুলো ক্রয় করতে পারে তুলনামূলকভাবে। আর যেহেতু অনেক বেশি প্রফিটে রয়েছে সেহেতু তারা এখন প্রফিট টেকিং করছে, এটা একটা বিষয়। তো এই বিষয়গুলোর উপর ভিত্তি করে মূলত আসলে শেয়ার মার্কেটে আজকের পতন। তো যাই হোক, আশা করছি যে ঘাবড়ানোর কিছু নেই, সামনের দিনেই আবার ভালো হবে, এই হচ্ছে বিষয়। এর পরবর্তী আমরা যেই নিউজটা নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে শেয়ার কারসাজি দেয় 7 ব্যক্তি প্রতিষ্ঠানকে জরিমানা। তো মূলত আসলে জরিমানাটা নিতান্তই, তারা যেই পরিমাণ কারসাজি করে সেই অনুযায়ী তাদের জরিমানা নিতান্তই। আমরা দেখতে পাচ্ছি জরিমানা করা হয়েছে 1,82,00,000 টাকা, যেটা আসলে সেই হিসেবে তেমন একটা না। তারা যেই পরিমাণ কারসাজি করেছে তার তুলনায় অতিশয় নগণ্য। তো এই ধরনের নগণ্য শাস্তি দিলে আরও বেশি পরিমাণ এই ধরনের দুর্নীতি করতে মানুষের আগ্রহ বৃদ্ধি পাবে, এটা হচ্ছে বিষয়। ধরেন আপনি 10 কোটি টাকা দুর্নীতি করে কামাই করলেন শেয়ার মার্কেট থেকে, অর্থাৎ 2 নাম্বারি করে, আর আপনাকে জরিমানা দিতে হলো মনে করেন 2 কোটি টাকা। তো সেই ক্ষেত্রে আপনার তো 8 কোটি টাকা লাভ থাকে। তো সেটা আসলে অনেক বড় একটা বিষয় তা নয়, এবং এই শাস্তিটা কিন্তু তেমন একটা বড় বিষয় না। এবং বলা হয়েছে 30 কর্মদিবসের মধ্যে এই অর্থ প্রদান করতে হবে। এখন দেখা যাক আসলে কী হয়, এই ধরনের কারণে কি মার্কেট ঘুরে দাঁড়ায় কিনা তা জানি না। তবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে গেমলাররা তাদের মতো করে মার্কেটকে সাজায়। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো এটা ভালো খবর, সেটা হচ্ছে সক্রিয় হতে শুরু করেছে শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকারীরা। তো মূলত এটা খুব একটা ভালো দিক। শেয়ার মার্কেটে যদি বিদেশি বিনিয়োগ আসতে থাকে তাহলে সেই ক্ষেত্রে ডলার আসবে, এবং আমরা আশা করতে পারি দেশের অর্থনীতি আরও ভালো হচ্ছে এবং আরও ভালো হবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে বিও অ্যাকাউন্ট হোল্ডারদের কিন্তু পরিমাণ বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করতে চায় এমন লোকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, এবং যারা বিদেশি বিনিয়োগকারী আছে তারাও বৃদ্ধি পাচ্ছে, এবং সেই সাথে সাথে যারা আগে ব্যবসা ছেড়ে দিয়েছিল তারা আবার নতুন করে ঢুকতে আসছে একটা আশায় যে তারা আসলে আবার ভালো করতে পারবে। তবে সেই আশায় ঘুরে বালি যেন না হয় সেই বিষয়টা বিএসইসি কিন্তু দেখতে পারে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়ের পরবর্তীতে যে এই নিউজটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লকে 6 কোম্পানি বড় লেনদেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আজকে ব্লক মার্কেটে 6টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো তারা কারা আমরা একটু এক নজরে দেখে নেই। আমরা যদি দেখি তারা হচ্ছে এখানে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, স্কয়ার ফার্মা, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, আলিফ ইন্ডাস্ট্রি এবং গ্রামীণ ফোন লিমিটেড। এই 6টি কোম্পানি তারা 13,05,00,000 টাকারও বেশি লেনদেন করেছে। তো আপনারা এখান থেকে গ্রামীণ ফোন শেয়ারটি সিলেক্ট করতে পারেন, আশা করছি এটা ভালো হতে পারে। যাই হোক, এর পরবর্তীতে আজকের দিনে সর্বশেষ যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে পদ্মা যমুনা অয়েলে এমডি নিয়োগ। তো আমরা দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার পতনের পরেই বিভিন্ন জায়গা থেকে এমডিদের বা চেয়ারম্যানদেরকে পদত্যাগ ঘটানো হচ্ছে এবং নতুন করে নিয়োগ দেওয়া হচ্ছে। তো তারই ধারাবাহিকতা আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রায়ত্ত দুটি প্রতিষ্ঠান পদ্মা অয়েল এবং যমুনা অয়েল, তো তাদের কোম্পানিতে নতুন করে এমডি নিয়োগ দেওয়া হয়েছে, অর্থাৎ আগের এমডির নিয়োগ বাতিল করা হয়েছে। এবং সেই নতুন এমডিকে সেটা হচ্ছে যে ইন্ডিয়া মোহাম্মদ আব্দুল সোবানকে পদ্মা অয়েলের এবং মুস্তফা কুদরতি এলাহিকে যমুনা অয়েলের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখন দেখা যাক এই কোম্পানি দুটো কি উন্নতি করতে পারে কিনা, বা তারা জ্বালানি মূল্যের লাগাম ট্রেনে ধরতে পারে কিনা, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা আশা করব তারা ভালো কিছু করছে। তো যাই হোক, এখন আর বেশি কিছু বলবো না, মোটামুটি এই ছিল গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার অবস্থা। তো আশা করছি এই গুরুত্বপূর্ণ নিউজ এবং বাজার অবস্থা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে তাহলে আমি আশা করব আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক শেয়ার করবেন। তো যাই হোক, আর বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।